এটা আমাদের যে ফ্রেমন ফাঁদ কীভাবে সেট করে মাছি পোকার জন্য আমরা যে ফ্রেমন ফাঁদটা সেট করতেছি আর কি। যেটা কাপগুলো আমরা এইভাবে মেনে নিচ্ছি। মাছি পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে ফসলের, সব ধরনের ফসলের জন্য মানে মাছি পোকা একটা আতঙ্ক। এই যে আমরা এই ক্যাপগুলো যেটার মধ্যে থেকে মাছি পোকা ঢুকবে সেটা আমরা লাগাই নিলাম। হ্যাঁ, এটা এখন আমরা করব, এই যে আমাদের যে তাবিজটার সাথে ঝুলাই দিব। গিরে দিলেই না ও থেকে দেয়। এখন আমার আমাদের বয়ামটা রেডি। তাবিজটা দেওয়ার পরে যে বয়ামটা রেডি হয়ে গেছে, বয়ামটা লাগাই দিলাম। এই দেখেন আমরা যে বয়ামটা লাগাই যে এখানে একটা রাখছি, কি পরিমাণ মাছি পোকা আসছে। বয়ামের মধ্যে অলরেডি চলে গেছে, বয়ামটা এখনো গাছে ঝুলাই নেই। দেখেন মাছি পোকা যে অলরেডি চলে আসছে, কি পরিমাণ মাছি পোকা। তাই আসলে ফসলের যে পরিমাণ ক্ষতি করে মাছি পোকা বলার মতো না। যেন আমাদের পুরো প্রজেক্টে আমরা এই ফেরোমন ফাঁদটা দিয়ে দিব। অবশ্যই এটা কোনো পানি লাগবে না, এটা হচ্ছে নতুনই আসছে, এটা পানির কোনো নেই, আপনারা এমনিতেই ইউজ করতে পারবেন। এটা যে এটার বেরোনোর মধ্যে একবার ঢুকলে আর এটা বেরোবে না। আমরা বিকেলের মধ্যেই দেখবো যে আসলে এর আপডেট কেমন হয়। আমরা সকালে এখন লাগাই দিচ্ছি, বিকেলে দেখা যাবে যে আসলে এটা প্রায় অনেক ভিতরে চলে গেছে মাছি পোকা। যে এখনই কেবল আমরা সেট করতেছি, তাই মাছি পোকার জন্য আসলে কি অবস্থা, পুরা এসে ভিতরে কয়েকটা ঢুকে গেছে অলরেডি। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মাছি পোকা। তা আপনারা এগুলো আপনাদের প্রজেক্টে লাগাইতে পারেন যাতে আসলে ফসলের ক্ষতি একটু কম হয়। কাবার সাথে পেয়ারা বাগান আপাতত 2টে দেন, আর এই যে এইখানে যে কুমড়ো টুমড়ো আছে এখানে 3টে দেন, আর ওই যে পেঁপে বাগান একটা দিয়ে আসেন আপাতত, বুঝছেন। তারপরে আর ওইগুলো পরে নিয়ে এসে সব এই করে দেন বেশি করে, এটা হলো অনেক।